চেয়ারম্যান এস আলম গ্রুপ এর মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে গৃহীত মোট ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ ১০,৪৭৯ কোটি টাকা, এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন, যা দুদকের ইতিহাসে আর্থিক দিক দিয়ে সর্ববৃহৎ মামলা। ২০১৭ সালে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে আসার পর ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়। ২০২০ সালের ৭ সেপ্টেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণ সীমা ২৪০০ কোটি টাকা থেকে ৩৮০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করে, ফলে ব্যাংকের মূলধনের ৩৫% অতিক্রম করে, যা ব্যাংক কোম্পানি অ্যাক্ট ও বিআরপিডি সার্কুলারের বিধান লঙ্ঘন করে। সিআইবি রিপোর্টে ঋণ গ্রহীতা কোম্পানির উক্ত দায় থাকা সত্ত্বেও ICRRS স্কোর 50-এর নিচে থাকায় ঋণ বৃদ্ধি অগ্রহণযোগ্য হলেও বারবার ঋণ সীমা বৃদ্ধি করা হয়, যা বিআরপিডি সার্কুলারের গাইডলাইনের লঙ্ঘন। গ্রাহকের ব্যবসায়িক আয় ও পারফরম্যান্স সন্তোষজনক না থাকা, জামানতের অনুপাত মাত্র 40 থেকে 70% হওয়া সত্ত্বেও ঋণ নবায়ন ও বৃদ্ধি অনুমোদন করা হয়, ফলে ব্যাংক ও আমানতকারীদের অর্থ ঝুঁকিতে পড়ে। ২০১৭ সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। সাবেক ডিএমডি তাহের আহমেদ চৌধুরীর নেতৃত্বে ICTW শাখায় আপনারা জানেন ইসলামী ব্যাংকের টর্চ সফটওয়্যার ম্যানিপুলেশনের মাধ্যমে অনুমোদনবিহীনভাবে ঋণসীমা বৃদ্ধি ও মেয়াদ পরিবর্তন করা হয়, যার মাধ্যমে প্রায় ৫,৯০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। এই প্রক্রিয়াগুলোতে মোট ৬৭ জন আসামি পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় স্বীকৃত বিধি, পলিসি ও সার্কুলারের তোয়াক্কা না করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের অনুকূলে অপ্রতুল জামানত রেখে সিআইবি রিপোর্টে বিদ্যমান ঋণের পরিমাণ বিবেচনা না করে ও গ্রাহকের ব্যবসায়িক টার্নওভার ঋণ সীমার মধ্যে অসামঞ্জস্যপূর্ণ থাকা সত্ত্বেও ব্যাংকের ঝুঁকির কথা বিবেচনা না করে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে জালিয়াতি ও প্রতারণা আশ্রয় নিয়ে বিনিয়োগ প্রস্তাব শাখা হতে প্রধান কার্যালয়ে প্রেরণ, প্রধান কার্যালয়ের বিনিয়োগ কমিটি কর্তৃক সুপারিশ ও পর্যালোচনা পর্ষদ কর্তৃক ঋণ অনুমোদন, একই প্রক্রিয়ায় যথাযথ যাচাই ছাড়া ঋণ যোগ্যতা যাচাই, ঋণের ঝুঁকি নিরূপণ না করে ঋণ সীমা বৃদ্ধি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের টর্চ সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে অনুমোদনবিহীন বিনিয়োগ অর্থাৎ ঋণ প্রদান এবং ঋণের নামে গৃহীত, যেটা পূর্বে বলেছি ৯,২৮৩ কোটি টাকা, যা বর্তমানে প্রায় সুদ আসলে ১০,৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও পরবর্তীতে সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের সম্পৃক্ত অপরাধের দায়ে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদ আবদুল্লাহ
করো। আব্দুল সামাদ, ওসমান গনি, রাশেদুল আলম, শহীদুল আলম, এস আলমের স্ত্রী ফারজানা পারভিন সহ মোট ৬৭ জনের নামে দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।